ওই সময় আল্লাহ বলতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আমার ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে আমল বাড়ায় দিতেন। আম্মা জান বলতেন, এই মাস আসলে আপনার আমল কেন বৃদ্ধি করে দিলেন? নবীজি ডাক দিয়া বলে, এই মাসে এমন একটা রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্ধারণ করে দেন, এই বছর কে দুনিয়া থেকে বিদায় নিবে এই রজনীতে আল্লাহ নির্ধারণ করে দেন। আমি চাই আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় লেখা হয় যে আমি আল্লাহর ইবাদতে, আল্লাহর কদমে সিজদায় অথবা আল্লাহর জাকিরিনদের অন্তর্ভুক্ত হই। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ রিভাব দে সাউন্ডটা বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা रही दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद मोहम्मद निया कर कुफ्र को मिटा कर मोहम्मद निया कर कुफ्र को मिटा कर कुफ्र को मिटाया सदाकत बताया कुफ्र को मिटाया सदाकत बताया। তারাইল দক্ষিণ পাড়া বিরাবা উত্তরপাড়া মসজিদ আমর বিন জামুহ এর উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজ 31 জানুয়ারি 2025 মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মুশারফ হোসেন সাহেব, সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম ইমন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া
হযরত উলামায়ে কেরাম, আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সম্মানিত মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে, ইমানের আওয়াজকে উঁচু করে, আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দৃপ্ত আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? আরেকটু জোরে বলেন। আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? কেমন লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করলাম, হাত দ্বারাতে ভালো কিছু স্পর্শ করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পা দান করলাম, পা দ্বারাতে ভালো কোথাও চলো না। আমি আল্লাহ চোখ দান করলাম, চোখ দ্বারাতে ভালো কিছু দেখো না। আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করলাম, শ্রবণ শক্তি দ্বারাতে ভালো কিছু তোমরা শোনো না। আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও যেহেতু না শুকরিয়া আদায় করো, তাহলে শুনে নাও, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। আল্লাহর আযাব কেমন শক্ত? আল্লাহ বলেন, তোমাদেরকে সম্মান দান করলাম, তোমাদেরকে মর্যাদা দান করলাম, হাজারো লাখো কোটি টাকার মালিক তোমাকে বানাইলাম, এরপরও তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো নাই। মনে করেছ আমি গদির মধ্যে বসেছি, আজীবন মনে হয় গদির মধ্যে থাকবো। আমি কোটি কোটি টাকার মালিক, আজীবন মনে হয় আমি কোটিপতি থাকবো। আল্লাহ বলেন, না না না, সময় পরিবর্তন হতে সময় লাগে না, সেকেন্ডও লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতন ক্ষমতাধরকে নামাইতে সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? ক্ষমতা কার? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে সম্মান দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই কাউকে লাঞ্ছিত করতে পারেন। ক্ষমতা কার? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন, শুধু কোন বলে, কোন বলার সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। সুপ্রিম পাওয়ার, একমাত্র ক্ষমতার একচ্ছত্র মালিক, জোরে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের ইলাহ হলো একজন, আমাদের আইনদাতা হলো একজন, আমাদের বিধানদাতা হলো একজন,
আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যদি পরিবার চলে, আল্লাহর নির্দেশ মোতাবেক যদি সমাজ চলে, আল্লাহর নির্দেশ মোতাবেক যদি রাষ্ট্র পরিচালিত হয়, পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি আসবে। নতবা কষ্টিন কালেও পরিবার সমাজ রাষ্ট্রে শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ যখন আমাদেরকে যেই নেয়ামত দান করে, নেয়ামতের শুকর যদি আমরা আদায় করি, আল্লাহ আমাদের সম্পদ বাড়ায়া দিবেন, আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দিবেন। আর কোনো ব্যক্তির যা কিছুর প্রয়োজন হয়, যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দেয়, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। আমার ভাইয়ারা, এই মাসটার আরবি নাম কি বলেন তো? শাবান। আজকে শাবান শুরু হয়ে গেছে। এই মাসটার নাম কি? শাবান। বরকতময় রজনী আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমার ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, মায়ার নবী, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে আমল বাড়ায় দিতেন। আম্মাজান বলতেন, এই মাস আসলে আপনার আমল কেন বৃদ্ধি করে দিলেন? নবীজি ডাক দিয়া বলে, এই মাসে এমন একটা রজনী রয়েছে, যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্ধারণ করে দেন, এই বছর কে দুনিয়া থেকে বিদায় নেবে, এই রজনীতে আল্লাহ নির্ধারণ করে দেন। আমি চাই আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় লেখা হয় যে আমি আল্লাহর ইবাদতে, আল্লাহর কদমে সিজদায়, অথবা আল্লাহর জাকিরিনদের অন্তর্ভুক্ত হই। এই জন্য কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ব, রোজা বেশি বেশি রাখবো। নবীজি আমলগুলো করতেন, কারণ রজনী যখন গভীর হয়, বান্দা বান্দিরাম পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়, সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরওয়াজা খোলা থাকে। ওই দরজাটা কার দরওয়াজা? আর একটু জোরে বলেন। ওই সময় আল্লাহ বলতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে দুইটা হাত তুলে দেয়, তখন আমি আল্লাহর এই বান্দা বান্দিদের একেবারে নিকটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দেই।